আজ চলে এসেছি থাইল্যান্ডের বিখ্যাত থ্রি মারমেড ক্যাফেতে। প্রথম দেখাতেই মনে হচ্ছিল এ যেন কোনো রূপকথার সমুদ্র পাড়ের স্বর্গ। ভিতরে ঢুকতেই চোখে পড়ল অসাধারণ ডেকোরেশন আর মনোমুগ্ধকর পরিবেশ। প্রত্যেকটা কর্নার এত বেশি সাজানো গোছানো যে এখানে আসার পর ছবি ভিডিও না নিয়ে থাকা সত্যিই অনেক কঠিন ব্যাপার। যেহেতু প্রচণ্ড গরম তাই ডিসাইড করলাম বাইরে না বসে ভিতরেই বসি। আমাদের ফুড অর্ডার করা শেষ আর ফুড রেডি হতে 30 মিনিটের মতো সময় লাগবে। তাই ভাবলাম কেননা এই সময়টা বাইরে গিয়ে কিছু ছবি ভিডিও নিয়ে নেই, তাই বাইরে এসেছি। আর সব থেকে বেশি ভালো লাগছিল এই যে এই পাশে বসার সমুদ্রের পাড়ে যে জায়গাগুলো, ঢেউয়ের শব্দ আর কি সুন্দর একটা মিষ্টি বাতাস, বেশ ভালো লাগছিল। এরপর আমার কাছে মনে হয়েছে এই হাতের উপর উঠে আমি কয়েকটা ছবি নিই, কিন্তু এত বেশি স্লিপ করছিল যে আমি কোনোভাবেই উপরে উঠতে পারছিলাম না। এরপরে ভাবলাম যে না, জুতো খুলে ট্রাই করি। তখন আরও পারছিলাম না, কারণ আরও বেশি স্লিপ করছিল, ব্যাপারটা ফানি। এরপরে ভাবলাম কি করা যায়, আমাকে তো উপরে যেতেই হবে। এরপর আবার জুতো পরে ট্রাই করে ফাইনালি এই যে উপরে উঠে বসতে পারলাম। কি শান্তি! এখানেই থেকে যাব আজকে। এত কষ্ট করে যেহেতু উপরে উঠেছি, আজকে আর এখান থেকে নামছি না। কিন্তু আমি না নামতে চাইলে কি হবে, আমার পিছনে অলরেডি এক আপু সিরিয়াল ধরে বসে আছে এখানে ওঠার জন্য, তাই বাধ্য হয়ে আমাকে নামতেই হচ্ছে, কিছু করার নেই। আর এর মাঝে আমাদের জুস দেওয়া হলো, ওই যে দেখেন আমাকে নামায় নিজে ছবি তুলতেছে। যাক, করেন, সমস্যা নেই। এরপর জুস হাতে আমি আমার এই ফেভারিট জায়গায় চলে আসলাম, যে এখানে বসে একটু ফিল নেই। দেখছো, এটা কোনো কথা? একটু ভাব নিয়ে ছবি তুলবো সেটাও পারি না। ফুলটা কি এখনই পড়তে হলো? আমি দেখছিলাম কোনটার বেশি সুন্দর ছবি আসছিল, নিজেরটাও খাচ্ছিলাম আবার আরেকজনেরটাও খাচ্ছি। তারপর মনে হলো যে না, অন্যেরটাই বেশি মজা, নিজেরটা ভালো লাগে না। তারপরও বাধ্য হয়ে খেতে হচ্ছে। আর এই যে আমাদের ফুড চলে এসেছে এখন। খাবারগুলো বেশ ভালো ছিল, আমার কাছে তো খুব ভালো লেগেছে। আর আপনারা অবশ্যই থাইল্যান্ডে পাতায় গেলে এই জায়গাটা ভিজিট করবেন, আশা করি ভালো লাগবে।